উটকে আমরা মরুভূমির জাহাজ বলি, কেননা সুবিশাল মরুভূমি এক জায়গা থেকে অপর জায়গাতে যাওয়ার জন্য অন্য কোনো বাহন কিন্তু কাজে আসে না, যতটা কাজে আসে উট। এই উট কিন্তু 7 মাস পর্যন্ত জল না খেয়ে বেঁচে থাকতে পারে এবং 1-2 সপ্তাহ অন্তর যদি খাবার খায় তাও কিন্তু অনায়াসেই বেঁচে থাকে। এমনটা কি করে? তাহলে উটের এই যে সুবিশাল পুঁজ রয়েছে, এখানে কি সে জল ভরে রাখে? কেননা জল ছাড়া তো আমরা একটা দিনও কাটাতে পারবো না, তাহলে উট এত মাস ধরে জল ছাড়া থাকছে কি করে? চলুন সেটাই পর্যালোচনা করি আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাই। অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে উট এই যে 7 মাস ধরে জল না খেয়ে বেঁচে থাকে, তার কারণ হচ্ছে এর সুবিশাল কুঁচ। এই কুঁচে সে এত পরিমাণ জল ভরে রাখে, যখন দরকার সেখান থেকে জল কিন্তু সংগ্রহ করে নেয়। আসলে বিষয়টা ভুল। এত বড় কুঁচ কিন্তু জলের ভাণ্ডার নয়, এটা হচ্ছে চর্বির ভাণ্ডার। এখানে প্রায় রয়েছে 80 পাউন্ডের মতো চর্বি। তাহলে একটা প্রাণী 7 মাস জল না খেয়ে বেঁচে থাকে কি করে? আসলে এটা হচ্ছে আলাদা। এই উট রক্তকোষে এবং শরীরে অন্যান্য জায়গাতে জল সঞ্চয় করে রাখে। যেখানে অন্যান্য প্রাণীরা তাদের ওজনের 12 থেকে 15% যদি হ্রাস পেয়ে যায়, তাহলে সে জলের তেষ্টা অনুভব করে। কিন্তু উট হচ্ছে এমন একটা প্রাণী যে তার 25% যদি ওজন কমে যায়, তারপরে কিন্তু জল পান করতে পারে। এবং উট যখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, তখন জল খুব কম ব্যবহার করে থাকে। অন্যান্য প্রাণীদের মতো উট কিন্তু একটা লম্বা সময়ের পরে কিন্তু মূত্রত্যাগ করে এবং ঘামে প্রচণ্ড কম, আর সেই কারণে জলের দরকারটাই হয় তার প্রচণ্ড কম। আসলে ভগবান রয়েছেন, উনি জানেন প্রতিকূল পরিবেশে একটা প্রাণী কিভাবে বাঁচবে সেটার ঠিকঠাক জোগাড় যন্ত্র করে। আর সেই কারণে উট 7 মাস জল না খেয়েও মরুভূমির ওপরে কিন্তু বিচরণ করতে পারে অনায়াসে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কিন্তু খুব ভালো লেগেছে। কথা হচ্ছে পরে এমন অন্য একটা ভিডিওতে। নমস্কার।